नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे बासी माछेर भर्ता रेसिपि शेयर करब एकदम अन्य भावे। এই ইউনিক রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও। তোমরা তো এমনি মাছের ভর্তা খেয়েছো, তবে এইভাবে মাছের ভর্তা একটু অন্যরকমভাবে ভীষণই সুস্বাদু হয়। চলো রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই এইভাবে মাছের ভর্তা একবার বানিও। চলো তাহলে কথা না বলে এরপর রেসিপিটা দেখে নেওয়া যাক। এইখানে আমি বাসি কাতলা মাছ নিয়ে নিয়েছি 5 পিস। দেখো বেশ শক্ত হয়ে গেছে কিন্তু মাছটা। এই মাছটাকে একদম নরম করে নেব। এইদিকে দেখো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরুভাবে কুচিয়ে দুই সাইডে ভাগ করে রেখেছি। এই দুই ভাগে ভাগ করা পেঁয়াজকে আমি দুইবারে রান্নাতে ব্যবহার করব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 8 কোয়ার মতো রসুন। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম করে নিলাম। অবশ্যই সরষের তেলে কিন্তু পুরো রান্নাটা হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছ দিয়ে একদম লো ফ্লেমে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করেই তুলে নিচ্ছি। এই কাজটা করার জন্য কিন্তু মাছটা যে শক্ত হয়েছিল সেটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। তো দেখো 30 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে প্রত্যেক কটা মাছকে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। প্রথমেই আগে রসুনগুলো দিয়ে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। একদম যে বেশি লালচে রং সেটা কিন্তু নয়। বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একদিকটা পুড়ে না যায়। দেখো হালকা লালচে রং ধরে গেছে। এরপর রসুনটাকে তুলে রেখে দিলাম। এইদিকে মাছ আর রসুন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। মাছটা চারিদিকে ছড়িয়ে রেখেছি যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। কড়াইয়ে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে তুলে নিলাম। 4টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, তার মধ্যে দুটো এখন ব্যবহার করলাম, দুটো কিন্তু আমি পরে ব্যবহার করব। তো কখন ব্যবহার করি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এইখানে বাকি যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। হালকা করে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর কড়াইটাকে আমি নাবিয়ে রেখে দিচ্ছি। একদম হালকা 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নেব। তবে আমি প্রথমে আগে কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে নেব, তারপর শুকনো লঙ্কাটা দেব। একসাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যদি দেওয়া হয় তাহলে কিন্তু শুকনো লঙ্কা একদম পুড়ে ছাই হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। এরপর এইখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে আর একটু পুড়িয়ে নেব। শুকনো লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইরকম আগুন জ্বলে উঠবে। তো এই কাজটা একটু সাবধানে করো, তার কারণ আগুন জ্বলে ওঠা মাত্রই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখো সুন্দরভাবে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই পুড়িয়ে নিয়েছি। এইদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে, রসুনগুলো তুলে রেখে দিলাম। এরপর এইটা যদিও বড় কাতলা মাছ, কাঁটা বাছতে খুব একটা অসুবিধে হবে না। তো এই জন্য আমি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভেঙে প্রত্যেক কটা মাছই যে একটুখানি কড়াইয়ে সামান্য একটু তেলের ওপরে নেড়ে নিয়েছি বলে কত সুন্দরভাবে শক্ত মাছটাও নরম হয়ে গেছে। একটা কাঁটাও কিন্তু নেই, আমি সুন্দরভাবে কাঁটাটা বেছে নিয়েছি। তোমরা চাইলে এইখানে পেটির পিসও ব্যবহার করতে পারো, তাহলে খুব সহজেই কাঁটাটা বেছে ফেলতে পারবে। তবে একটাও যেন না কাঁটা থাকে এই দিকে একটু খেয়াল রেখো। মাছ ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজা ছিল। এরপর সামান্য একটু লবণ দিয়ে 2 ভাগে লবণটাকে ভাগ করে নিয়েছি। অল্প লবণ দিয়ে প্রথমে আগে রসুনগুলোকে মেখে নিয়েছি, আর একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকেও মেখে নিয়েছি। লবণের ওপরে যদি রসুন আর শুকনো লঙ্কা মাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই মাখা যায়।
সুন্দরভাবে দেখো সমস্ত কিছু মেখে একসাথে মিশিয়ে নিলাম। বাকি যেই কাঁচা পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এইখানে মোট মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, একটা ভেজে দিয়েছি আর একটা কাঁচা দিয়েছি। এরপর ভেজে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিলাম এর সাথে। হলুদটা অল্প দিয়েছিলাম বলে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1/2 টেবিল স্পুন পরিমাণে কাসুন্দি দিয়ে দিলাম। এই কাসুন্দিটা দেওয়ার জন্য ঠিক যত সুন্দর খেতে হয় তত সুন্দরই কিন্তু একটা স্মেল আসে। দেখো সব কিছু এরপর একসাথে মাছটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটাও কাঁটা নেই, এই জন্য হাতে ফোটারও কিন্তু কোনো ভয় নেই। তো সুন্দরভাবে আমি মাছ আর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে ধনেপাতাটা ছিল না, এই জন্য আমি স্কিপ করেছি। দিয়ে দিলাম আবারও 1/2 টেবিল স্পুন কাসুন্দি। 1/2 টেবিল স্পুন কাসুন্দি দিয়ে পেঁয়াজগুলো সমস্ত মেখে নিয়েছিলাম। আবারও মাছের ওপরে কিন্তু 1/2 টেবিল স্পুন কাসুন্দি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাসুন্দিকে 2 বারে ভাগ করে ব্যবহার করেছি। এইভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আমার এই বাসি মাছের ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। বাড়িতে অবশ্যই একবার এই মাছের ভর্তা রেসিপিটা ট্রাই করতে ভুলো না কিন্তু। তাহলে আজকে আসি, আবার শীঘ্রই দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।